ইন্টারনেটের মধ্যে কোনো খোঁজ পাইছি? কোনো খোঁজই পাইলাম না। আমি যদি মারা যায় আমার খোঁজ কি পাইবো? কেউ পাবে না। কারণ জগৎ এলো কি ভিন্ন একটা জগৎ, ওই জগতে আমাদের যেতে হবে না। মরিয়া গেলে কি বাচ্চা গেলেন? আমার কথা কি বোঝা যায়? মরিয়া গেলে বাচ্চা গেলেন না? না না, মরিয়া গেলে বাচ্চা গেলেন না। হাদিসের ভিতরে লেখছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বস্তুকে, মানুষকে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে এক কদম আগাইতে দেওয়া হবে না। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্ন মনে রাখবে। ও শুধু শুনলেন না, মনে রাখলে আমল করতে সুবিধা। 5টা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এক কদম যাইতে পারবা না। সেই 5টা প্রশ্ন কি? সেই 5টা প্রশ্ন আমাদেরকে নিয়ে তৈরি করে যেতে হবে। শুধু এখানেই শেষ না, নবীদেরকেও কিন্তু প্রশ্ন করা হবে, রাসূলদেরকেও প্রশ্ন করা হবে। বলছে প্রত্যেকটা প্রাণীকে 5টা প্রশ্ন দিতে হবে, না দেওয়া পর্যন্ত কাউকে এক কদমও আগাইতে দেওয়া হবে না, সামনে আগাইতে দেওয়া হবে না। 1 নম্বর, মনে করেন নবী রাসূল, নবীদেরকে প্রশ্ন করা হবে যে তোমাকে যে আমি নবুয়ত দিয়ে পাঠাইছিলাম, আমার দায়িত্ব কতটুকু পালন করছো? বলো, কতটুকু তুমি পালন করছো? সবাই বলো। এজন্য প্রত্যেকেরই কি দিতে হবে? এই উত্তরটা মুখস্থ করবে 5টা প্রশ্ন কি। 1 নম্বর পুরস্কার, 1 নম্বর প্রশ্ন যে মানুষ, তোমাকে আমি একটা জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠাইছিলাম 60 বছরের হায়াত দিয়া। 60 বছরের হায়াত দিয়ে তোমাকে আমি পাঠাইছিলাম পৃথিবীতে। এই 60 বছরের হায়াতের জিন্দেগিতে তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করছো? কোন কাজে ব্যয় করছো? উত্তর দিতে পারবো? বলে উত্তর দিতে পারবো? গত পরশুদিন কি দিয়া ভাত খাইছি সেই তুমি কইতে না? হ্যাঁ, গত পরশুদিন সকালবেলা কি দিয়া ভাত খাইছি এ কইতে পারবেন? এ কি মনে রাখার ব্যাপার হলো? কি মনে করি রাখে? কিন্তু মনে রাখার লোক আছে ফিট করা। আমি মনে করতে গেলে দিব, কিন্তু আল্লাহ আপনার আমার পিছনে মনে করার লোক ফিট করে রাখছে। তারা কারা? কিরামান কাতিবিন। এরা দুইজনে বৈশা বৈশা ভালো মন্দ লেখতেই থাকে, লেখতেই থাকে। সারা জীবন কোথায় কি করলাম না করলাম এটা আপনি আমি কিছুই বলতে পারব না। এই যে একটা মোবাইল ফোন দেখেন, এই মোবাইল ফোনের সিম কার্ডটা যখন থেকে আমি চালু করছি তখন থেকে ঢাকা যে মেইন কম্পিউটার সেন্টার, ওখানে এটা তথ্য কি হইতাছে করতে আসে। আমি এখন ঢাকা যেয়ে বলবেন যে ভাই আমার সিম কার্ডটা এত, গত 3 বছর আমি কয়টা কল দিছি, কয়টা মিস কল দিছি, কোথায় কি একটা তথ্য আমাকে দেখবেন। বিশাল এক ফিরিস্তি, কয়টা মিস কল, কয়টা আউটগোয়িং কল, কয়টা ইনকামিং কল, কয়টা মেসেজ, কয়টা কি আসছে না আসছে, সব তথ্য আপনার সেখানে জমা। ঠিক আমাদেরও কি, আমাদের পিছনে এরকম গোয়েন্দা লোক, গোয়েন্দা লাগানো আছে। কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত লেখক, এরা 2 জনে কি করে? আমাদের ভালো এবং মন্দ লিখতে থাকে। আমরা গোটা জীবনে আমরা কি করছি, এই জীবনটাকে কোন কাজে ব্যয় করছি, সেই তথ্য এরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে ফিট করবো। তখন বলবেন যে হুজুর যখন মারা যায়, তখন মৃত্যু যাওয়ার পরে তখন এই কিরামান কাতিবিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আব্দুল করিম নামে এক লোকের তো আমরা তুমি দায়িত্ব দিছিলা, সে লোক তো মারা গেছে, আমরা এখন কি করব? আমরা এখন কি করব? তখন বলবে যাও তোমরা যেই লোক এখানে কবর দেওয়া হয়েছে সেই জায়গায় যাইয়া কিয়ামত পর্যন্ত ওনার জন্য আমার কাছে দোয়া করে থাকবা, যাও তোমাদের ডিউটি এটা। সকলে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন কি? আল্লাহ আমাদেরকে জীবন দিয়ে পাঠাইছে, এই জীবনটা আমরা কোন কাজে ব্যয় করছি সেই হিসাব আমাদেরকে চুকে মরতে হবে। আমরা কিন্তু যত বড় আলেম আর মোল্লা কারি হন, সুফি সাহেব পীর সাহেব, কোন পীর সাহেব কাম হইব না। যেখানে আল্লাহ রাসূলদের পেছনে যেতে
জবাব দিতে হবে। যতই মুসল্লিগিরি করি, যাই কিছু করি, যত মহাসাব হই না কেন, বড় জামা গায়ে দেই, টুপি মাথায় দেই, যতই ফাল পারি কাজ দেবো না। প্রত্যেকটা মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে, সে উত্তর ঠিক দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা বলবেন তোমাকে একটা যৌবন কাল দিয়ে পাঠাইছিলাম। কি কাল? যৌবন কাল। মনে রাখবেন কথাগুলো। তোমার সেই যৌবন কাল কোন কাজে ব্যয় করছো? হিসাব ঠিক করে মরতে হবে। যৌবন কালে তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দিতে পারবো? হ্যাঁ, যৌবনের সময় তো মানুষই মনে করে না। কেমন আমার দাপটে চলে মাটি কাঁপছে, আর এখন আমার মাটির দাপটে এখন আমি কাঁপি। কি বলেন ঠিক না? যৌবন কালে মানুষ তো মানুষই মনে করতো না। এখন বৃদ্ধকালে দেখেন কত অসহায় হয়ে গেছি আমরা। তখন এই আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছো, সেই হিসাবটা দাও। 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন হলো, তুমি কোন পথে আয় করছিলা? আয় তো বোঝেন, কোন পথে কামাই করছো? সুদ খাইছো না ঘুষ খাইছো? অস্বীকার করার কায়দা নাই, আছে? অস্বীকার করার কোনো কায়দা নেই, সব লেখা আছে। হ্যাঁ, কোন এরানে কোনো কায়দা নাই, সব লেখা আছে, সব লেখা আছে। এই যে আমি কথা বলতেছি না, এই কথাগুলো বিভিন্ন জায়গায় কিন্তু বাড়ি খেয়ে রেকর্ড হইতেছে। কিয়ামতের দিনে আমার জিজ্ঞাসা করবে, মৌলবী ও আজকে কায়দা মতনই করছিলাম, খবর কি দাও, হিসাব দাও। কি বলেন? আল্লাহ আপনাদের হিসাব নিতে বেশি দূর যাওয়া লাগবে না। এই যে একটা সূর্য, এই সূর্য যখন সকালবেলা উদয় হয়, সন্ধ্যার সময় যখন অস্ত যায়, সন্ধ্যার সময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, ওগো মাওলা, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যাদের উপরে আমার এই আলো পড়ল, কিয়ামত পর্যন্ত আজকে এই দিনের জন্য আমি সাক্ষী হয়ে রইলাম। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, কিয়ামতের দিন আমি তোমার দরবারে এই লোকটার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করব। এই সূর্য প্রতিদিন যখন ডুবে যায়, ডুবে যাওয়ার সাথে সাথেই আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যাদের উপরে আমার এই আলো পড়ছে, এই আলোর উপর যাদের পড়ছে, প্রত্যেকটা লোকের ব্যাপারে আমি সাক্ষী হয়ে রইলাম। আজকে দিনে দিনে যদি কেউ অস্বীকার করে, তাহলে কিয়ামতের দিন আমি তোমার কাছে, তোমার দরবারে এই লোকের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিব। সুতরাং এখানে কোনো কায়দা নেই। আমাদের পিছনে কি লাগানো আছে? গোয়েন্দা লাগানো আছে। আমাদের পিছনে ভিডিও হচ্ছে, আমাদের রেকর্ড হচ্ছে। এজন্য আমি যতই ইচ্ছা করি মিথ্যা কথা বলার কোনো কায়দা ওখানে থাকবে না। কারণ কি জানেন? বলবেন কেমন? ওখানে যদি কথা বলবে, সেই বলার কোনো কায়দাও থাকবে, কেমন থাকবে না? বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইয়াসিনের ভিতরে লিখছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন। সেখানে লেখছে যে মানুষ যখন মিথ্যা কথা বলা শুরু করবে বা মিথ্যা কথার সুযোগ আশ্বাস চিন্তা ভাবনা করবে, আল্লাহ তাআলা বলবেন ওই দিন আমি মুখে স্টাপলার মেরে দেব। কি করব? একদম মুখ সেলাই করে দিব। তখন এই হাতগুলো আমার বিপক্ষে সাক্ষ্য দিব যে হাত দিয়ে আপনি এত সাবান দিয়ে ধুইছেন, এত যত্ন করছেন, এত কিছু করছেন। এই হাত আমার সাক্ষী দিবে। যদি বিপক্ষে সাক্ষী দেয়, পায়াবো সাক্ষী দিবে, এই বেটা থাম, তুই কিন্তু আমার দায়িত্ব দিয়ে কামনা করছো। এই পায়ও কি করবে? সাক্ষী দিবে। আমি সারা জীবন যা কিছু অর্জন করছি, সত্য হোক আর মিথ্যা হোক, এগুলি সবগুলো এই পা এবং হাত, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ এই কাম করছে, আল্লাহ এই কাম করছে। আবার সাথে সাথে কি হবে? ওখানে আমার আমলনামা লেখা আছে। আমলনামা তো চিনেন? আমলনামা চিনেন? আমি সারা জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি কি কি কাজ করছি, কোন জায়গা দিয়ে হাসছি, কোন পথে গেছি,
কার সাথে কোথায় কি করছি, রাতের অন্ধকারে কোথায় কি করছি না করছি, সব কিছু কিন্তু ওই আমল নামার ভিতরে লেখা। আমার যৌবনকাল কেমনে কাটছে, আমার বৃদ্ধকাল কেমনে কাটছে, কেমনে আমি ঘুষ লইছি, কেমনে সুদ খাইছি, কেমনে কি করছি, এটা কোনো মিয়া সাহেবের সাক্ষ্য দেওয়া লাগবে না, কোন মানুষের সাক্ষ্য দেওয়া লাগবে না। যখন অস্বীকার করবো যে আল্লাহ আমি এই কাজগুলি করি নাই, তখন আল্লাহ তারা ভিডিও ছাড়বো। ভিডিও তো বলতে দেখেন না, 10 বছর আগে বিয়ার ভিডিও করে রাখছে, 10 বছর পর 3-4 পোলাবানের মা হয়েছে, এরপরে পোলাবানের বিয়ার ভিডিও দেয়, দেখ তোর বাপ মা কেমনে কেমনে বিয়ে শাদী করছে, সেই বিয়ার ভিডিও। আল্লাহ তারাও কি করছেন, ভিডিও করে রাখছেন। সেই ভিডিও করছে কোথায় লেখা আছে, সূরা ইয়াসিনের ভিতরে লেখা আছে, ও আসারাহু ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। যে মানুষ, আমি তোমার প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা পদক্ষেপকে আমি কি করছি, ভিডিও করে রাখছি, অডিও করে রাখছি। অস্বীকার করবা, দেখবা তোমার সেই ভিডিও ছাড়া হবে। দেখো ওই আব্দুল করিম, তুমি নি নাইকেল গাছ উঠছে, নাইকেল পারতাছো, দেখো যার 3টার সময় হইলো, তুমি অস্বীকার কোনো কাজ আছে। 3 নাম্বার প্রশ্ন, তোমাকে আমি যৌবনকাল কি, তুমি কোন পথে আয় করছো। আমরা সুযোগ পাইলে সুদ ঘুষ, তারপরে জুলুম অত্যাচার অনেক কিছু করি। এটা যদিও মনে করেন কেউ দেখে না, কিন্তু আপনার অবসরে অজান্তে সব কিছু রেকর্ড হয়ে রয়েছে, আপনি বুঝতেই পারবেন। কিয়ামতের দিন এই কথাগুলো ওই সময় কাজে লাগবে যখন আমরা এই মুখোমুখি হব। কোরআন শরীফে লেখছে আল্লাহ তাআলা, এই যে প্রথমেই বললাম, যত বড় মাওলানা সাবান আর পীর সাবান আর মুরিদ সাবান, মুফতি সাবান, কিন্তু ওই জায়গায় সবাইকে জবাব দিতে হবে, কাউকে ছাড়া হবে না। বলছিলাম কি, কিয়ামতের দিন যখন মানুষের আমলনামা তার সামনে আনা হবে, তার যদি ভাগ্য ভালো হয় আমলনামাটা সামন দিয়ে আসবে, তখন সে খুশি হয়ে যাবে। আর যদি লোক খারাপ হয়, বদকার হয়, তাহলে তার আমলনামা আসবে পিছন দিক থেকে। তখন বলবে যে ধরো, আল্লাহ আমার হাত দিয়ে সামনে, আমি পিছনে ধরলু কেমনে? তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি ব্যবস্থা করতেছি, হাত ধরতে পারবে, সমস্যা নাই। তখন এই বুকটা সিরিয়া হাতটাকে ওইটা বাইর করে দেওয়া হইব, ধর আমলনামা ধরবো। শেষে এখন পর সারা জীবনে কি করছো, প্রত্যেকটা লোককে তার জীবনের আমলনামা পাঠ করে শোনাতে হবে, কেউ এখান থেকে বাদ যাইতে পারবে না। জীবন বল ওয়াজ শুনছেন, ওয়াজ নিজেরা ওয়াজ শেখেন, কামে লাগবো, বুঝছেন? নিজেরা ওয়াজ শিখেন, কারণ মরতে যেহেতু হবে, মরার আগেই কিন্তু মরার জন্য তৈরি হতে হবে। কেউ আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আর আমাদেরকে কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ সুপারিশ করতেও পারবে না। কিন্তু সুপারিশ করতে হলে তো ওই দলীয় লোক হইতে হইব, কি বলে, ঠিক না? হ্যাঁ, বিএনপির লোক কি আওয়ামী লীগের নিয়ে কোনো সময় কি করবো? আবার কন্যা হুজুরের রাজনীতি কথা পাইবা, উদাহরণ দিতে হবে। বিএনপির লোক কি আওয়ামী লীগের নিয়ে সুপারিশ করবো? কি বলেন, করবো? সুপারিশ করবে কে, কার জন্য? আমাদেরকে নবীর উম্মত হয়ে যদি মরতে পারি তো সবার সুপারিশ পাই। আদম কি বলবে? শোকান শোকান, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না, তুমি আমার হুকুম হাকাম পালন করো নাই, আমার তরিকা অনুযায়ী চলো নাই, সুতরাং তুমি আমার উম্মত হতে পারো না, শোকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তখন আমি সুপারিশ পাইবো? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ না করে, আমাদের কি সম্ভব বেঁচে যাওয়া? মানুষ যখন বিভিন্ন সমস্যায়, যখন মানুষ জয় করবে, আযাব ভোগ করবে, তখন মানুষ এই আযাব থেকে, হাসরের মাঠের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম তারা কি যাবে? আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে আপনি তো আমাদের আদিপিতা ছিলেন, এখন আমরা তো এইসব বিশাল বিপদে পড়ে গেছি, হাসরের মাঠে এই আযাব তো সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে কি করেন, একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, যদিও আমি আদি পিতা, কিন্তু এই সুপারিশ করার মতো ক্ষমতা কি নাই, আমার নেই। আর এখন আমরা কি করি, যে আদম আলাইহিস সালাম যে সাহস পাইল না আল্লাহর কাছে সুপারিশ করতে, আর আমরা মনে করি কি যে
আমি যে পীর সাহেব ধরছি, পীরেই আমার বার করে রয়েছে। পীরের খোঁজ থাকবো? পীরের কোনো খোঁজ খবর থাকবো? সেই পীরেই তো খোঁজ থাকবো না। আমি এটা আপনার পরিষ্কার করেন যে যেখানে আদম আলাইহিস সালাম সে সাহস পাবে না, তারপর তারা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সে বলবে যাও ইব্রাহিমের কাছে দাও, সেও বলবে আমি ব্যর্থ, আমি পারবো না। তোমরা মূসার কাছে দাও, সে বলবে না, মূসাও বলবে আমি কি ব্যর্থ, আমার দ্বারা সম্ভব না। মূসা পারে ঈসা আলাইহিস সালামের কাছে, তখন ঈসা বলবে না, আমার দ্বারা সম্ভব না। তখন ঈসা আলাইহিস সালাম পাঠাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখন তার কাছে পাঠাবে তখন সে বলবে হ্যাঁ, আজকের এই হাসরের মাঠে একমাত্র আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার মতো ক্ষমতা দান করবেন। কিন্তু আল্লাহ তাআলা বিশাল রাগ হয়ে রয়েছেন, তাহার নামক দাম ধান করে রাখছেন। উনি আমাকে কিয়ামতের দিন একটা দোয়া শিখাই দিবেন। কে? আল্লাহ। দোয়া শিখাই দিলে ওই দোয়া পাঠ করার সাথে সাথেই আল্লাহ তাআলার রাগ থামে দেব, তখন আল্লাহ আমাকে সুপারিশ করার মতো সেই শক্তি আমাকে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। রাতে যদি আমাদের কি পাইতে হয়, সুপারিশ পাইতে হলে কি করতে হবে? নবীর দলের দলভুক্ত হইতে হবে। কি বলে? আনা তো মনে করেন হাউজে কাউসারের পানি তো চোখে দেখবেন, খাইতে পারবো না। কারণ পানি খাইতে গেলে নবী বলবেন শোকান দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত ছিলে না, তোমরা দূর হয়ে যাও। নবীর সুপারিশ পাইতে হলে, কি আমাদের তার পাইতে হলে নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। কি বলেন? নবীর দলে দলভুক্ত হতে হবে। নবীর দলে দলভুক্ত হলে কি করতে হবে? রাসূলুল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তুমি আমার নবী যা করতে বলে তোমরা সেগুলা করো, আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যা করতে নিষেধ করেছে সেগুলো তোমরা করো না। সেগুলো কি তোমরা করো না, এই কাজ আমাদের করতে হবে। অর্থাৎ মত দেখেন না, মানুষ যখন মারা যায় তখন কিন্তু যখন আমরা লাশ কবরে রাখি তখন কিন্তু একটা দোয়া পড়ি, মনে আছে নেব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাশাআল্লাহ, সবাই তো আমরা পারেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি জানেন? আল্লাহর নামে শুরু করলাম এবং রাসূলের দলভুক্ত করে এই লোকটাকে কবরে রেখে দিলাম। এটা বাংলা অর্থ। আসলে জীবন ভর করছে না ফরমানে, ও কি আসলে দলের লোক? কথা মেরে কথা কম দিয়ে, হ্যাঁ, ও কি আসলে দলের লোক? দোয়া করলাম কি যে আল্লাহর নামে শুরু করলাম এবং এই লোকটাকে রাসূলের দলভুক্ত অবস্থায় এই কবরে রেখে দিলাম। আসলে কি আসলে দলভুক্ত? হ্যাঁ, জীবনে পশ্চিম দিক পাশারও খাইয়ে আল্লাহ রসুলকে বিশ্বাস করে নাই, ওই লোকটাকে কি করলাম? এটা হলো আমাদের কি দায়িত্ব। এখন আমাদের দায়িত্ব আমরা পালন করছি, বাকিটা কি এটা ও বুঝবো, আল্লাহ বুঝবো। কি করে, ঠিক না? এজন্য ভাই আপনারা আমার আত্মীয় স্বজন মানুষ, মরতে কিন্তু সবাইকে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমরা তো আপনার স্ত্রী, মুহাব্বতের স্ত্রী, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, ওই অবস্থার মাঝখানে আপনি আমাদেরকে ভুলে যাবেন কিনা? কি জিজ্ঞাসা করছে? হুজুর, আমরা তো আপনার খুব আদরের স্ত্রী, খুব কাছের স্ত্রী, কিয়ামতের মাঠ যখন ভয়াবহ বিভীষিকাময় হবে, ওই সময় কি আপনি আমাকে ভুলে যাবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, এমন একটা কঠিন প্রশ্ন তুমি করছো যে প্রশ্নের উত্তর খুব কঠিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার যতই আদরের স্ত্রী হও না কেন, তিনটা জায়গায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। কথা মিয়া মনে রাখবেন, ওয়াজ উঠে শুনবে না, ওয়াজ নিজে কবিতে ওয়াজ ঢুকাইবেন, নিজে ওয়াজ করতে হবে সেই ভাগ করে। কয় জায়গা? তিনটা স্থানে, তিন জায়গায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। কয় জায়গা? তিন জায়গা। কি কি? এক নম্বর জায়গা হচ্ছে যখন আমলনামা, সময় শেষ,
আমি বলো চিন্তা করলে কি কইছেন সময় সাথে ছেড়ে দিলেন। ও আচ্ছা ঠিক আছে, আমি ওই যে আমি বই ধরে যাচ্ছি জানিস আমার কথা বুঝেন নাই। আয়েশা জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমরা কত আদরের স্ত্রী, কত কিছু, কত মোহব্বতের লোক, কিয়ামতের দিনকে আপনি আমাকে ভুলে যাইবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 3 জায়গায় তোমাদের কোনো উপকার করতে পারবো না। যদি স্ত্রীর সামনে এই কথা বলতে পারে, আমি কোনটা আছি হুজুর নবীর কথা? আমি কি নবীর কোন আত্মীয় ভিতরে পড়ি? নবীর কোন ইসের ভিতরে পড়ি? স্ত্রীদের সামনে যদি কথা বলতে পারে, আমি তো কোনো জায়গায় পড়ি না। কি বলেন? তাদেরকে বলছে 3টা জায়গা আমি উপকার করতে পারবো না। সেই জায়গা 3টা কি? একটা হলো যখন কিয়ামতের মাঠে আমলনামা দেওয়া হবে, সকলে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর জায়গা হচ্ছে যখন কিয়ামতের দিন আমলনামা দেওয়া হবে, ওই সময় যার যার আমলনামা তাকেই পড়ে বুঝে দিতে হবে আল্লাহকে। যার যার আমলনামা পড়ে তার জীবনের সমস্ত হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ কিন্তু হিসাব নেবেন না। আল্লাহ কি করবেন না? হিসাব নিবেন না। আল্লাহকে আপনার হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি সারা জীবন কি করছো, আমাকে বুঝাই দাও। আল্লাহ বলে বুঝিয়ে দাও, পড়ো। আমলনামা পড়তে বলা হবে। ওই বলছিলাম যখন এখানে ধরতে বলবে ধরবে, তখন পড়তে বলবো। তখন আল্লাহ তাআলা মানুষ বলবে, আল্লাহ আমার চেহারা হয়েছে এখানে, আমি পিছিয়ে পড়বো কেন? তখন আল্লাহ মর্ত দিয়ে ভাঙ্গা ওই চেহারা পিছিয়ে ঘুরে দিবে। সকলে বলি নাউযুবিল্লাহ। তখন পড়তে হবে। এই যখন আমলনামা দেওয়া হবে, ওই সময় আমি কারো কোনো উপকার করতে পারবো না। ওই যার যার আমলনামা পড়ে তার জীবনের প্রত্যেকটা হিসাব আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে 1 নম্বর জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে যখন মিজানে মানুষের নেক আমল ওজন করা হবে, ওই সময় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ওই সময়ের হিসাব নিকাশ যার যারটা তার কি করতে হবে, বুঝিয়ে দিতে হবে। কয় নাম্বার? 2 জায়গা গেল। আর একটা হলো পুলসিরাত। যখন পুলসিরাত পার হবে, ওই পুলসিরাত পার হওয়ার সময় যার যার হিসাব, যার যার আমলনামা ওই সময় তাদেরকে বুঝিতে হবে। কিন্তু ওই সময় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এখন যদি এই 3 জায়গায় যদি আমরা এক জায়গায় ঠেকি, রাষ্ট্রনীতি পাই না। কি বলেন? কথা জবাব দেন মিয়া। আমরা রাষ্ট্রনীতি পাইবো? রাষ্ট্র তো বই দিয়ে দিছে ওই 3 জায়গায় কোনো উপকার করতে পারবো না। ওই 3 জায়গায় যখন আসবে, তখন কিন্তু সেই কাজ করছে কিনা ও আর শুনতে পারবেন জীবন ভরে, কোনো সমস্যা নাই। কিন্তু মরতে যে হবে, মরার পর আপনার আমার অবস্থা কি হবে, ওই হিসাবটা শুকিয়ে মরেন। ও জায়গায় কামাই করে এটা খাইয়েন না। ও আর শুনতে পারবেন জীবন ভরে, কিন্তু ও আজ কত দূর নিতে যেতে পারছি, ওইটা করে দেখার বিষয় যে আসলে আমি যা আমল করছি রাত্রে অন্ধকারে শুয়ে নিয়ে একটু হিসাব মিলাইবেন। রাত্রে যদি মরে যায়, এই যে আমার বিয়ে কাজল খা মারা গেছে, আমরা অনেকে অনেক কথাই বলছি, এখানে জানাজা নামাজ হয়েছে, ওই লোক ভালো ছিল, এই ছিল, ভালো ছিল, ঠিক বলেন ঠিক না? এখন যদি সেই ইমান নিয়ে যেতে পারে, ভালো হতে পারে, কবরের ভিতরে তার জন্য জান্নাতের বিষয় তাদের বিষয় আল্লাহ তাআলা। আর যদি খারাপ হয়, তাহলে মনে করবেন যে যেমন শুরু কবরের সম্পর্কে হাদিসে যেটা লেখছে, এ পড়লে গা শিরশির করে উঠবো আপনাদের। সুতরাং এই কবরটা খুব ভয়ানক জায়গা, খুব ভয়ানক জায়গা, খুব ভয়ানক। এই জন্য কবরে কি বলে জানেন? যদি বৎকার হয়ে মারা যায়, তখন কবর খাখা করতে থাকে যে তাড়াতাড়ি দে। যখন তাদের দিব, 2 চাপে বাটির চাপে হাত দিয়ে ঘুরা ঘুরে ফেলাইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে তার স্বামী হযরত আলীকে বলল, ইয়া স্বামী, আমি যখন মারা যাব, আমাকে রাতের অন্ধকারে দাফন করবেন, যাতে করে দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারে আমাকে কোথায় দাফন করা হলো। তাহলে মানুষ মাফামাফি করবে।
ফাতেমা বলে এতটুকু লম্বা ছিল, এতটুকু পাশ ছিল, এরকম কথা হতে পারে? আমাকে রাতের অন্ধকারে আপনি কি করবেন? দাফন করবেন। কাকে বলছে? তার স্বামীকে বলছে। তার স্বামীকে বলছে রাতের অন্ধকারে আমার দাফনের কাজ করবেন, কবর দিবে, যাতে বুঝতে না পারে কেউ যে আমাকে কোথায় দাফন কবর দেওয়া হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। এই ফাতেমা ছিলেন, ফাতেমা হবেন বেহেশতের ভিতরে সমস্ত মহিলাদের সর্দারিনী হবে, সর্দার হবে। কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বেহেশতের ভিতরে সমস্ত মহিলার সর্দার হবে ফাতেমা, এবং ইমাম হাসান হোসেন হবে বেহেশতের ভিতরে যুবকদের সর্দার। সকলে বলে সুবহানাল্লাহ। যখন এই ফাতেমাকে কবরের ব্যবস্থা করা হলো, ওই কবরের কাজ করছে কে? 3 জন লোক কবর খুঁজছে। আমার কথা প্রায় শেষের পথে, আর সময় বেশি নাই, 45 বেজে গেছে। 3 জন লোক দাফন করার কাজে ব্যস্ত। ইমাম হাসান হুসাইন এবং আবু যর গিফারি, এই 3 জন লোক কবর খুঁজছে। খোঁজার পর যখন কবর শেষ হয়ে গেছে, আবু যর গিফারি কবরের পাশে যাইয়া বলতেছে, কবর, তোর কাছে শুভ সংবাদ নিয়ে আসছি। কবর, কি শুভ সংবাদ? জানিস আজকে তোর পাশে কে আসতেছে? আজকে আসতেছে এমন এক মহিলা, যে মহিলা হবে বেহেশতের ভিতরে সব মেয়েদের সর্দার। যে যুবক 2 জন আল্লাহর বেহেশতের ভিতরে যুবকদের সর্দার হবে, তার মা আজকে আসতেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আজকে তোমার পাশে আসতেছে। কবর, তোদের শুভ সংবাদ। কি বলতেছে? আবু যর গিফারি কবরের কাছে বলতেছে। কবর, কবরের মধ্য থেকে বিকট আকারে আওয়াজ বেরিয়ে আসলো, এই আবু যর গিফারি সন্তান, আমার কাছে কোনো বংশের মর্যাদা নাই। কে কার স্ত্রী, কে কার মা, কে কার কন্যা, আমি কিছু বুঝি না। আমি হচ্ছে অন্ধকারের ঘর, আমি হচ্ছে সব বিশ্বের ঘর। যদি সে নেক আমল করে আমার ভিতরে আসতে পারে, আমার কাছে সম্মান পাবে। আর যদি ঈমান নিয়ে না আসতে পারে, আমি 2 এমন ভাবে চাপ দিব, চাপে চলে পাদের হাড্ডিগুলি একটার ভিতরে একটা লুকাইয়ে দিব। আবু যর গিফারি কবরের এই চিৎকার শুনে এমন ভাবে দৌড় মারলো, একদম পাহাড়ের কাছে বেহুশ হয়ে পড়ে গেল। আবু যর গিফারি আর জীবনে এই তার সংসার জীবনে আসতে পারে নাই, আর সংসার জীবনে আসতে পারে নাই। আবু যর গিফারি তখন সে বেহুশ হয়ে পড়ে রইল। যাই হোক, আমার সময় শেষ। ইমাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যদি কবর এরকম মন্তব্য করতে পারে, আমি যখন মারা যাব, তখন আপনার আমার অবস্থা কি হবে? সবাই একটু চিন্তা ভাবনা করে মরিয়েন। মরার আগে মরতে হবে এবং হিসাব নিকাশ করে মরতে হবে যে আমার অবস্থা কি হবে। কেউ কারো নয় পৃথিবীতে, এই পৃথিবীতে কেউ কারো নয়। দেখবেন, একটু হিসাব করে দেখবেন, আজকে আপনি রক্ত ধরা ঘাম ধরে কামাই করে যেই বউনে খাওয়ান, পোলাপানকে খাওয়ান, এই যখন আপনি মারা যাইবেন, যদি বাড়ির পাশে দাফন করে, তখন বউ কব কি, ওরা একটু দূরে নিয়ে মারি দাও। এই সকালবেলা কবর দেখলে আমার পোলাপানে ঠিক করতে চিন্তা করছে, হ্যাঁ, দূরে নিয়ে মারি দাও, কি সমস্যাটা কি আমার? রাত্রে আমি মরে গেছি, আমার একটু, আমার স্ত্রী আমার কি করো পাহারা দিব? না, আমি পাহাড় মুক্ত পাহাড় দিতে পারবো না। আমার সমস্যা কি? আমার খাতার তলে দিই 30টা বছর ঘুমাই না, আমার খাতার ভিতরে 30-35 বছর ঘুমাই না, এতে কোনো সমস্যা নাই। আমার হাত আছে, পা আছে, সব কিছু রেডি, শুধু আমার ভিতরে ভেড়াইটা নাই। আমি খাদ্য দিতে পারবো, কিন্তু সমস্যা কোনো নেই, আমার কোনো নাই। কি নাই? আমার কোনো মূল্য নাই। এই জন্য ভাই, চাচা যে কিছু হন, আত্মীয় স্বজন, আমি আপনাদের কাছে ওয়াজ করতে আসি নাই। কথাটা হইল, এই মাঝে অনেক জানাজা হয়েছে, অনেক মানুষের জানাজা করছি, আমরা পড়ছি, কিন্তু আমার জানাজা কিন্তু একদিন হবে। কিন্তু কবরে যাই ছেলে খেলা না, কবরে যাইবেন ছেলে খেলা না, কিন্তু কবরে যাওয়ার আগে সামান নিয়ে যাইতে হবে। ঢাকা যদি যাইতে হয়, ঢাকা 1000 টাকা আগে পকেটে লইতে হইব। এরপর অন্য অন্য কাজ যাইতে 1000 টাকা ভাড়া। যদি আপনি ভাড়া নিয়ে যাইতে পারেন, দেখবেন বাসা লাগো সব মানে আকাল নেই। আরে ওঠেন সব, ওঠেন, আরে ওঠেন, আসেন আসেন, ঢাকা যায়। উড়ার পর দেখা যায় ভাড়া নাই, যদি লাঠি দিয়ে হালাই দিব, ভাড়া নাই, ঢাকা দিতে হবে।
কি বলে? ঠিক যদি আপনি নেক আমল নিয়ে কবর দিতে না পারেন, কবরে ওইটাও কিন্তু একটা বাস যাইতে না পারেন, তাহলে কিন্তু আর নিষ্ঠা নাই। আর কোনো কি আর নিষ্ঠা নাই। সকলকেই আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা যেন সকলেই, আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি হইয়া মজুর মরতে হইব, এমন কোনো কথা কয় নাই। টাইটেল পাস করে মরতে হইব, বড় আলেম হয়ে মরতে হইব, সুফি সাহেব হয়ে মরতে হইব, পীর সাহেব হয়ে মরতে হইব, এমন কোনো কথা কোথাও নাই। কিন্তু মরতে হবে কেমনে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি কি করে না কবরে আসিও না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাওফিক দান করেন, আমরা সকলেই যেন মুসলমান হইয়া এই পৃথিবী থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলেই সকল যেন দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আযান হবে, আযানের সাথে সাথেই